الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলের মহব্বত ও শরীয়ত মনের মালিক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানা থেকে বিরত রেখে আসমানের নিচে জমিনের উপরে নিষ্কৃষ্টা মুসলিম মুসলমানদের পবিত্র দলিল শুক্রবার জুমার সময় বিশ্বে দুনিয়ার রাষ্ট্র থেকে ফাঁকা করে আপনার মসজিদে আসার ফিতা করছেন। এই জন্য আমরা আমাদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে জাহান্নামের আলোচনা করতেছিলাম। একাধিক জুমায় জাহান্নাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম। গত জুমায় জাহান্নামের এলাকা জাহান্নামের স্তর বর্ণনা করতেছিলাম। গত জুমায় ছয়টা জাহান্নামের স্তর বর্ণনা করছি। জাহান্নাম বানাইছেন সাতটা। সর্বশেষ জাহান্নাম জাহান্নামের নাম হলো হামিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটা মুনাফিক দুনিয়ার মধ্যে যত মুনাফিক আছে এই মুনাফিকদের জন্য এই জাহান্নামটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন ওয়ালাম্মা মান ফারাতনা মান ফারাতনা
সাইয়্যিদ যাদের দেখি পাল্লা করতে হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই প্রশ্ন করে আপনি কি জানেন হাওয়া কি? আল্লাহ আমার নিজে উত্তর নাম হলো হামিয়া। এই হামিয়া যে জাহান্নাম হলো প্রতিটা আমলে কত হামিয়া শব্দ হলো কত। যারা মুনাফিক করে দুনিয়ার মধ্যে তার এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক, আল্লাহ রাসূলের দৃষ্টিতে মুনাফিক, তাদেরকে এমন একটা গভীর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যেখানে সে প্রত্যেক থাকবে, আনন্দ করতেই থাকবে, কিন্তু তার প্রচেষ্টা শেষ হবে। 24 তালা 25 তালা 20 তালা 120 তালা বিল্ডিং আছে। এরকম একটা বিল্ডিং এর থেকে মানুষ পড়তে থাকে, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। অথবা অনেক সময় হেলিকপ্টার থেকে অনেকে লাভ করে, যদি অবস্থা থাকে প্রথম পর্যায়ে থাকে সে মনে করতে দিনটি লাভ হয় কেমন লাগে। আল্লাহ এই ধরনের মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ হবে আর মৃত্যু তারা করতে থাকবে, কিন্তু তারা এটা করা শেষ হবে না, নিজের দিক চাইতেই থাকবে। আল্লাহ এর জন্য মুনাফিকের জন্য জাহান্নাম আসছে। আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুনের চারটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন একটা কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে হিজরত করেন। মদিনার মধ্যে দুইটা উত্তর আছে, প্রথম দুইটা উত্তরের একটা উত্তরের নাম হলো খাসরাজ। খাসরাজ গোত্রের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সবাই মিলে সিদ্ধান্ত করলেন এই নেতা আব্দুল্লাহ ইবনে উবাই একে মদিনা আসছে। ইতিমধ্যে আল্লাহ রাসূলকে মদিনা উবাই ইবনে সুলুল রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রাসূলকে মদিনাতুল মুনাওয়ারাতে আসার জন্য বললেন। আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পরে উভয় গোত্রের লোকেরা আমার বসে মুসলমানদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাইকে আর পাঁচশো টাকা পার্থক্য দিলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য, নিজের সম্মানকে ঠিক রাখার জন্য তার বলছে যে নেতা এই ধর্ম অর্জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্য ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে কিন্তু তার ভিতরে নেতার একটা সালাম আশরাফুল রাসূলের কারণে এই ধরনের আছে ইনশাআল্লাহ আছে। এবার উপরে ইসলাম গ্রহণ করতেন, নিজের পিছনে পিছনে আল্লাহ রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করলেন। উপর দিয়ে ইসলাম গ্রহণ করলেন, ভিতরের মধ্যে সে কাফের। কাফেরদের সাথে তার সম্পর্ক কাফেরদের সাথে। এমনকি আল্লাহ রাসূল যখন কোন সিদ্ধান্ত করতেন সে প্রকাশ্যে রাসূলের বিরুদ্ধে করতেন। এই আব্দুল্লাহ ইবনে সুলুল উবাই ইবনে সুলুল যখন তিনি যায়
মুসলমানের কাছে তার মুনাফিকটা স্পষ্ট করতে না, তাই স্পষ্ট করতে থাকে সে আব্দুল্লাহ বলে এই মুনাফিক করতেছে তার ভিতরে যে ইমান হয় উপরে ইসলাম ভিতরে একটা এটা দিনে দিনে প্রকাশ পাচ্ছে। এমনকি সে যুদ্ধ বিগ্রহ হয়, মুসলমানদের উপর যুদ্ধ বিগ্রহ করবে, মুসলমানের পরামর্শ হচ্ছে কাফেরদের কাছে এবং মুহাম্মদের সাথে মধ্যে সে ধর্ম বিবাদ সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুনের আয়াতটা নাযিল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকা যখন মুনাফিকরা আপনার জীবনে আসবে, তখন তারা বলবে নাশহাদু আমরা সাক্ষী দিতেছি ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, আপনি নিশ্চয় আল্লাহর যে রাসূল, আল্লাহ জানেন যে আল্লাহ সাক্ষী দেন তুমি নিশ্চয়ই রাসূল, সাক্ষী দিতেছেন। পরে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা কাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা অবশ্যই মুনাফিক। কিন্তু মুনাফিক শব্দটি মুনাফিক লাকাযিবুন শব্দটি হলো মিথ্যা। আল্লাহ রাসূলের বলেছেন এরা আপনার সামনে আসে সাক্ষী দেয় যে আল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ জানেন যে আল্লাহর রাসূল, আল্লাহ সাক্ষী দেন। আল্লাহ নিজে বলেন ইন্নাল মুনাফিকিনা কাযিবুন, নিশ্চয়ই তারা মুনাফিক মিথ্যা। শপথকে তাদের ধার বানিয়ে গেছে। আল্লাহর পছন্দ নিয়ে কাজটা করবে, শপথকে একটা ধার বানিয়ে গেছে। এক বিশ্বস্ত লোক এরকম একটা ধার বানিয়ে গেছে, শপথকে ডাল বানায়, ডালও বেশি ব্যবহার করে। পছন্দ সাবিলিল্লাহ, এরা কি করে থেকে মানুষকে ফিরে আনে। আল্লাহ পথে জিহাদ করতে গেলে মানুষকে কি করে ফিরে আনে। ইন্নাহু সাআ মা কানু ইয়া'মালুন, তারা কতই না তারা আল্লাহর পথ থেকে ফিরে আনে, তারা কোনোদিন ভালো হতে পারে? আল্লাহর পথ থেকে ফিরে আনে তারা খারাপ। এরপরে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম আমানু, কি করে? যালিকা এই জন্য বিআন্নাহুম আমানু, তারা যখন ঈমান গ্রহণ করে, এই জন্য তারা ঈমান গ্রহণ করে, সুম্মা কাফারু, বাকি করে তাদের মধ্যে কুফরি, যারা কি করে আবার কুফরি করছে, ঈমান করছে, সুম্মা কাফারু, তারপরে আবার কুফরি করতেছে। তারপরে ফাতবিয়া মানা কুফরি, ফাতবিয়া তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আঘাত কুফরি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। তারা কিছুই বুঝে না। আল্লাহ বলতেছেন মুনাফিক হলো ইসলামের পরিভাষায় মুনাফিক হলো তারা, ইসলামের পরিভাষায় মুনাফিক হলো তারা যাদের অন্তরে ইসলাম, উপরে ইসলাম, উপরে ঈমান, ভিতরে হলো কুফর, ভিতরে হলো শয়তান। আল্লাহ বলতেছেন এরা হলো ইসলামের দৃষ্টিতে মুনাফিক। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে।
নিম্ন স্তরে দারকিল আসফালি নিম্ন স্তরে মুনাফিকদের ঠিকানা হবে ইলান নার জাহান্নামের মধ্যে মুনাফিকের স্তর সবচেয়ে নিম্ন হবে এর উপরে ব্যবস্থা হবে আল্লাহ বলেন ওয়ালা তাজিদু লাহুম নাসীরা আর আপনি কখনো তাদের জন্য কোনো সাহায্য করতে পারবেন মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন মুনাফিকরা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 68 নম্বর আয়াতে বলেন ওয়া'দাল্লাহ আল্লাহ ওয়াদা করতেছেন কি ওয়াদা করতেছেন ওয়াল মুনাফিকিনা মুনাফিক পুরুষ ওয়াল মুনাফিকাতি মুনাফিক নারী ওয়াল কুফার এবং কাফের তার জাহান্নাম তাদের ঠিকানা কোথায় মুনাফিক পুরুষ মুনাফিক নারী উভয়ের ঠিকানা আল্লাহ বলেন জাহান্নাম খালিদিনা ফিহা আল্লাহ বলেন তারা এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে যারা ঈমানদার হবে যদি গুনাহগার হয় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমায় এই পাপী গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার পরে তারপরে একটা পর্যায়ে এসে ওই বান্দাটাকে আল্লাহ জান্নাতে দিবেন আমি নিজের দিন আপনাদেরকে বলছিলাম শেষ ব্যক্তিকে আল্লাহ জান্নাতে কিভাবে বসেন জান্নাতে দিবেন কিন্তু আল্লাহ বলতেছেন যে মুনাফিক যারা চাই সেই মুনাফিকটা কোনো পুরুষ হোক চাই সেই মুনাফিকটা কোনো নারী হোক মুনাফিক পুরুষ এবং নারী তার কুফার কাফিরদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ বলেন খালিদিনা ফিহা আপনারা চিরস্থায়ী জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে এরপর কি বলেন ফিহা ইয়াহসুন এটাই তাদের জন্য যথেষ্ট এই শাস্তিটি তাদের জন্য যথেষ্ট আল্লাহ এরপরে কি বলেন ওয়ালা তানফুল্লাহ এই মুনাফিকদের জন্য মুনাফিকদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ লানত এই মুনাফিকদের উপর ওয়ালা হুম আযাবুন মুকিম এবং তাদের জন্য রয়েছে এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী শাস্তি তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতের অর্থটা আমরা বুঝতে পারলাম মুনাফিকদের মধ্যে ঈমানদার হয় না মুনাফিকদের মধ্যে ঈমানদার হইতে পারে না নামাজ পড়তে যে নামাজ পড়ে যদি নামাজ পড়তে বাধা ব্যক্তি মুনাফিক নামাজ পড়ার বাধা ব্যক্তি মুনাফিক মুসলমানদের মধ্যে যদি মুনাফিক হয় তাহলে এই আয়াতের দৃষ্টিতে বোঝা যায় যে মুনাফিক ঈমানদার হইতে পারে না কারণ আল্লাহ বলছেন যে মানুষের সারা পরিমাণ ঈমান থাকবে সারা পরিমাণ শেয়ার আধা পরিমাণ যদি কোনো মানুষের ঈমান থাকে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন কিন্তু বোঝা গেল যারা মুনাফিক তারা ঈমান থাকে না তারা ঈমানের থেকে খারিজ হয়ে থাকে তাদের ঈমানে থাকে না এর মানে হইল সে নামাজ পড়ে রোজা রাখে কিছু করে এই লোকটা মৃত্যু বরণ আগে বেঈমান হয়ে মৃত্যু ঈমান নষ্ট হবে মুনাফিক মৃত্যু বরণ করার সময় তার ঈমান নষ্ট হয় না এই জন্য আল্লাহ বলেন খালিদিনা ফিহা ইয়াহসুন মুনাফিকরা মুসলিম জাহান্নামের মধ্যে থাকবে তাদের জন্য যথেষ্ট ওয়ালা'নাহুল্লাহ আল্লাহ বলতেছেন এই মুনাফিকের উপরে আল্লাহ লানত ওয়ালাহুম আযাবুন মুকিম এই জন্য তাদের জীবনে চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মুনাফিকুন 73 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন আল্লাহ রাব্বুল বলেন হে নবী কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে আপনি জিহাদ করেন যুদ্ধ করেন আল্লাহ বলেন জিহাদ করেন যুদ্ধ করেন ওয়াহরুজ আলাইহিম তাদের ব্যাপারে আপনি কঠোর হন নরম হইতে পারবেন
কঠোর হইতে বলছেন আল্লাহ। ওয়ামাওয়াহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর এই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। এই জাহান্নামটা কতটা নিকৃষ্ট একটা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। তো মুনাফিক কারা জানেন? যখন মুমিনদের সাথে বা যখন তারা মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু আমান্না, আমরা কি করলাম? তোমাদের আমরা ঈমান এনেছি। তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মুমিনদের মজলিস থেকে বের হইয়া শয়তানের সাথে মিলিত হয়, শয়তান মানে কারা? মুশরিক কাফের, এরকম চরিত্রওয়ালা লোকের সাথে মিলিত হয়, তখন বলেন কি করেন? তখন বলতেছেন ক্বালু ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা পূর্বের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু ইন্না মা'আকুম, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। মুমিনদের সাথে যখন মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ঈমান আনছি। আর কাফেরদের সাথে যখন মিলিত হয় আমরা ঈমান আনছি। কাফেরদের সাথে যখন মিলিত হয় তখন মুনাফিক বলে যে না না, আমরা তোমাদের সাথে আছি। এরপরে কি বলে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই তুমি যে মুমিনের সাথে মিলিত হয়ে কেন? বা ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা মুমিনদের সাথে কেন মিলিত? আমরা তো শুধু আমরা তো কেবলমাত্র মুমিনদের সাথে মিলিত হয়েছি এলেগা ঠাট্টা আমাদের সাথে উপহাস করা হয়। মুমিনদের উপরে আমাদের ঠাট্টা করার জন্য, উপহাস করার জন্য আমরা মুমিনদের সাথে মিলিত হয়েছি। তাইলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মুনাফিক করে তার ঈমান থাকে না, যে মুনাফিক করে তার ঈমান থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা মুমিনদের না, মুনাফিকরা মুমিনদের না বলছে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে, যারা ঈমান এনেছে তারা মনে করে, মুনাফিকরা মনে করে যারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দিতেছে। ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে নিজেদেরকে। আল্লাহর কাছে তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে। তারা মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিতেছে। তারা মনে করতেছে আমরা ঈমানদার মুমিনদেরকে ধোঁকা দিতেছি। এখন বলতেছে না, তারা ঈমানদার মুমিনদেরকে ধোঁকা দিতেছে না, তারা কি করতেছে? তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। কিন্তু কি হয়েছে? অনুধাবন করতে পারতেছে না, অনুধাবন করতে পারতেছে না যে তারা কি করতেছে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। তাহলে মুনাফিককে আল্লাহ এত নিকৃষ্ট বলছেন, আল্লাহ মুনাফিককে চিরস্থায়ী জাহান্নামের কথা বলছেন। আল্লাহ মুনাফিককে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের আসামের মধ্যে ঘুরাইবেন বলছেন। আল্লাহ মুনাফিককে চিরস্থায়ী জাহান্নামের একবারে তলদেশে নিক্ষেপ করবেন, করতেই থাকবেন তা বলার শেষ হবে না। কিয়ামত পর্যন্ত সে করতেই থাকবেন। আর চিরস্থায়ী জীবন সে করতেই থাকবেন জাহান্নামের আগুনের মধ্যে, কিন্তু তার আগুনের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন মুনাফিকের ব্যাপারে কঠোর হওয়ার জন্য প্রস্তুত। এখন মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে বলেন মুনাফিক চেনার আলামত হলো 4টা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ বলেন, রাসূল বলেন মুনাফিক চেনার আলামত হলো 3টা। আল্লাহ রাসূল বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদাসা কাযাবা,
যখন কথা বলে মিথ্যা কথা। এই যে আল্লাহ তিনটা আলামত কইলেন, তিনটা আলামত আল্লাহ রাসূল একটা ব্যক্তি না আলামত বলেন, আর একটা ব্যক্তি আলামত। কোন মুসলমানের মধ্যে যদি তিনটা আলামত থাকে, সে নামাজ পড়লে মুনাফিক, সে যাকাত দিলে মুনাফিক, সে হজ করলে মুনাফিক, সে ইবাদত বন্দেগী জিকির আজকার করার পর সে মুনাফিক। যদি তার এই অন্তরের মধ্যে চারটা অথবা তিনটা গুণ পাওয়া যায়, আল্লাহর দৃষ্টিতে সে কোনো মুসলমান বললে করতে হবে না, ইমানদার বললে করতে হবে না, বলা মুসলমান। এই জন্য রাসূল বলেন ইজা হাদাসা কাযাবা, যখনই মানুষ মুখ খুলে কথা বলার জন্য তখনই মিথ্যা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে। আমার কোনো প্রয়োজন নেই মিথ্যা কথা বলার, আমি মিথ্যা কথা বলতেছি। একটা মানুষকে হেয় করব, তাকে বেইজ্জতি করব, তার নামে কানায় সানায় মিথ্যা কথা বলতেছি। আদালতে কি আমরা সাক্ষী দিতেছি, মিথ্যা সাক্ষী দিতেছি। মিথ্যা তিনটা জায়গায় স্যার মিথ্যা কথা সংগ্রহ করা আছে। একটা হলো যুদ্ধের প্রশ্নের ক্ষেত্রে শত্রু পক্ষকে পরাজিত করার জন্য কৌশল হিসেবে মিথ্যা কথা বলা যায় আছে, এখানে মিথ্যা বললে গুনাহ। দুই নম্বর, কোন ঝগড়া বিবাদ ফাসাদ মিটাইবার জন্য দেখা গেল এখানে সত্য কথা বললে ঝগড়া হবে আরো বেশি মিটবে না, কিন্তু যদি মিথ্যা কথাটা বলেন, মিথ্যা কথা বলার দ্বারা একটা হলো ঝগড়াটা মিথ্যা দেবো, সমাজের ফ্যাক্টটা মিথ্যা দেবো, ওই জায়গার মধ্যে কিবার আছে যায় আছে। যেমন ধরেন দুইজন মানুষ লাগছে, একজন মানুষ আরেকজন মানুষের চেহারা দেখতে পারে না, সামান্য কিছু ধরেন একটার নাম আব্দুর রহমান, দুইজন লাগছে, মাঝখানে দিয়ে গেছে, আব্দুর রহমানের কাছে গেছে, যাওয়ার সাথে বলে খুবই কষ্টে করেছে, জানোস আব্দুল রহিম আমাকে এমন করছে। মানে তৃতীয় ব্যক্তি কি করলো, একটু একটু বিচার করলো, আপনি কি করেন, এই যে আমার দেখলাম আপনার কত সংসার করলো, এইগুলো সেইগুলো, তারপর বললো তাই নাকি না। আবার এই লোকটা কার কাছে গিয়ে বললো, হ্যাঁ আপনার এত ভালো জানে, এমনি কাছে ভুল করে ভালো জানে, আর আপনাকে এখন দুইজনের মুখটাকে আমি হেলমেট করে খারাপ জিনিস করবে, কিন্তু কোনো সময় একদম কি ভাবছে না, তুমি খারাপ জানে, তো আপনার একটা কথা মিথ্যা কথা এই জায়গায় বলা থাকবে, যদি শত্রুতা এখানে একটা মিথ্যা কথা বলা হবে না, সমাজের গল্প মিটে গেলে একটা মিথ্যা কথা বলা হবে না, খুব খারাপের থেকে একটা সমাজ একটা এলাকার কিছু মানুষ বেঁচে গেল, তাহলে এই জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। প্রয়োজনের ক্ষেত্রে এমন জায়গায় আপনি একটা মিথ্যা কথা না বললে আপনার ব্যক্তিকে নিতেছেন, এমন ব্যক্তি যেটা আপনার সমস্যা, একটা ফ্যাক্টর সমস্যা আছে, ওই জায়গায় প্রয়োজনের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাচ্ছে। তিন নাম্বার, আরেক জায়গায় মিথ্যা কথা কথা আছে, এটা বলে হবে যাবে মহিলা কাকে দেখবেন না, বড় মিথ্যা কথা কথা আছে। এই জায়গায় আছে এটাও একটা আছে, একটা শাড়ি কিনে এনে দিলেন 1000 টাকা, বলে উল্লেখ করছে যে শাড়িটার দাম কত, ওই 1000 টাকা আছে। আমার এই ফকির মেয়ে হয়েছে, এক দিন খেতে শাড়ি ওই তোমার সংসার করতে করতে আমার জীবনটাই শেষ। এই জায়গায় স্ত্রীকে তো কান্না করতে বড় করছে, এই জন্য আমার 1000 টাকা যারা এই শাড়িটা 3000 টাকা আছে, তখন আমার মহিলার দাম খুব ভালো কাম গেলেন, হ্যাঁ আমাদের ওই টেয়ার থেকে 1000 টাকা কোনো আনতে পারে, কারণ তোমার লেগে আসছে এর লেগে 3000 টাকা লেগে গেছে, গরু খুশি কিন্তু আপনার কাছে এই জন্য এই জায়গাটা করতে আমরা মাথায় আছে। কিন্তু আমরা মিথ্যা কথা বলে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, নিজেকে নিজে বড় বানাই রাখবো। আল্লাহ আপনার মিথ্যা কথা মানুষকে চুলা রাখবে, মিথ্যা কথা এই জন্য আল্লাহ বলেন মিথ্যা বাণী জাহান্নামী, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আপনার নামাজ করেন, ইবাদত বন্দেগী করেন, যা করছেন
তাহাজ্জুদ নামাজ পড়ে যদি মিথ্যা কথা সামনে না পারে প্রয়োজন থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি মনে হয় আপনার ইমান নাই, ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে মনে করেন আপনি ইমান থেকে থেকে কিন্তু মরার সময় আপনার ইমান নষ্ট হবে না, দেখবেন ইমানের আল্লাহর কথা বলছে কি মিথ্যা বলছে? হ্যাঁ, আল্লাহর কথা মিথ্যা। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, যে মুনাফিক করে তার ইমান নষ্ট হবে না 100%। এই জন্য বলছেন ইজা হাদাসা কাযযাবা। ইমাম মুসল্লিদের সাথে মিথ্যা কথা বলে, মুসল্লি ইমামের সাথে মিথ্যা কথা বলে, নেতা কর্মীর সাথে মিথ্যা কথা বলে, কর্মী নেতার সাথে মিথ্যা কথা বলে, কোনো দরকার নাই। এই মিথ্যা কথাগুলো বলে একমাত্র নিজেকে বড় বানানোর জন্য, জাহির করার জন্য। তাহলে বুঝতে হবে আপনি নামাজও করেন, মসজিদের দাঁড়াই আমার আরেকজনের মিথ্যা কথা বলেন, আপনি নামাজও করেন, সাহেব দোকানে বয়ে বয়ে আরেক ঘরে লোকের নামে আপনি মিথ্যা বর্ণনা করবেন। তাহলে বুঝতে হবে আপনার নামাজ দেখানো নামাজ হচ্ছে এই নামাজ আল্লাহর জন্য হয়, আর এই নামাজ দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন ইযা ওয়া'দা আসফা। দুই নাম্বার যখন ওয়াদা করে আমাদের সব এগুলো আমাদের শুরু। এক জায়গায় একটা বিপদ পড়ছে, সেখান থেকে রেল দিছে বা কোথাও বছর 2 দিনের মধ্যে আমরা একটা খেলাম। হ্যাঁ, আমরা বলে আল্লাহর কসম ভাই কেন 2 দিনের মধ্যে দিয়ে দেব, এমন একটা বিপদ পড়ছে ভাই, শেষ আমার ইজ্জত করছে ভাই, কেন দিলে আছে 2 দিনের মধ্যে কেন কেন বলছে, 2 দিনের মধ্যে কেন কেন বলছে। যে এলাকাগুলোর মধ্যে দোকান দরজা আছে, বাকি খাইতে খাইতে এমন লাগতে ভাই দিয়ে আজকে দিয়ে আর যদি কিছু কি সম্ভাবনা থাকে ভাইজান কসম দিয়ে কসম এই কাজটা করবো। কথায় কথায় কসম খায় তার ভাষা আছে, কথায় কথায় কসম খায় চলবে না, আমার কথায় কথায় কসম খায় কষ্টটা আপনার কাছে কিন্তু কিছুই না, কিছুই আমার কষ্ট, কিছুই আমার কষ্ট, কিছুই আমার সন্তানের কষ্ট না জায়েজ, জায়েজ না। একমাত্র কসম আল্লাহর নামে হয়, আল্লাহর সিফাতি কোন নাম নাম দ্বারা কসম হয়। মা বাবার নামে কসম করা জায়েজ না, সন্তানের নামে কসম করা জায়েজ না, মসজিদের নামে কসম করা জায়েজ না, মাদ্রাসার নামে কসম করা জায়েজ না। আমি তোমার মাথার মধ্যে হাত দিয়ে বসে, যেমন মাথার মধ্যে হাত দিয়ে বসে জায়েজ নাই। একমাত্র কসম কেউ যদি কাঁদে, একান্ত কসম যদি কাঁদতেই হয়, তাহলে কসম থাকবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণ কসম করতে আছে। আমার বাপ কসম, মার কসম, সত্য বুঝি কসম, তাদের কসম, ছেলের কসম, মেয়ের কসম, বউয়ের কসম, সব কসম কাটে। এই জন্য বলতেছে ইজা ওয়া'দা আসফা, যখন ওয়াদা করে আরেকটা বলছেন তার কাছে আমানত দিলে আমানতের খেয়ানত। এই আমানতের খেয়ানত বর্তমান সময়, বর্তমান সমাজের মধ্যে 99% না, যদি 99.5% আমি পছন্দ করি, তাহলে আমার মনে হয় আমানত বুঝবে না। ভাই বোনের আমানতের খেয়ানত করতেছে, বোন ভাইয়ের আমানতের খেয়ানত করতেছে, ভাতিজা চাচার আমানতের খেয়ানত করতেছে, চাচি ভাতিজার আমানতের খেয়ানত করতেছে, পাড়া প্রতিবেশী আরেক প্রতিবেশীর আমানতের খেয়ানত করতেছে। একজন লোক তার ক্ষতি করতেছেন, ইমাম মুসলিমের আমানতের খেয়ানত করতেছেন, মুসলিম ইমামের আমানতের খেয়ানত করতেছেন। জনগণ নেতৃত্বের লোকদের আমানতের খেয়ানত করতেছেন, নেতৃত্বের লোক তারা জনগণের আমানতের খেয়ানত করতেছেন। সমাজের মধ্যে যদি চলছে বিশ্লেষণ করা হয়, তাহলে আমানতের এত খেয়ানত হইতেছে যে আমানতের খেয়ানতের কারণে আল্লাহ বলেছেন সে মুনাফিক, সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, সে ইমানদার হতে পারে না।
কিন্তু আমাদের কাছে আমার মতের জ্ঞান কোনোই মনে হয় না। কোন সমাজের মধ্যে নাই ভাই ভাই যারা সম্পর্ক নাই, ভাইয়ের মধ্যে যারা সম্পর্কের মধ্যে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, তাবলীগ করে, ভাইয়ের যারা মেরে গেছে, মনের যারা মেরে গেছে, মনের সম্পর্কে কত বড় বেলাটা নির্লজ্জ ভাবে চিন্তা করেন। বন্ধু সম্পদ চায়, যদি বলে ভাই আমার বাপের সম্পদ আমার বুঝিয়ে দেয়, তো ভাই বেলাটা সম্পর্ক সম্পর্ক রাখতে চাস না। ভাই বোন তার অপরা চাইছে, ভাই কি বলবে একবারে সম্পর্ক বেঁধে দিতে চাস না, সম্পর্ক রাখতে চাস। আমার মতো খেয়াল একজন আরেকজনের কাছে এই জায়গা জমিলে আমার মতো খেয়াল সুন্দর গাছ হতে খামতে পাইলে শুধু এর একটা মাত্র আল্লাহ আমার মতো খেয়াল মানুষের কথা মানতেছে, কথা মানতেছে, চলাফেরা মানতেছে, এদের স্ত্রীর উপর মানতেছে, এদের বাবা মার উপর মানতেছে, বাইরের উপর মানতেছে, আছে। কিন্তু আমরা এটাকে মনে করি না, অথচ আল্লাহ রাসূল করতেছেন এই এটা হলো এক হাদিস। আরেক হাদিসের মধ্যে বলেন ওয়াইদা খলাসনা ফাজার, আরেক প্রকারের লোককে মুনাফিক করছেন। তারা কারা? যারা পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হইত, ভালো করে বুঝলেন, পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হইত, গালাগালি করে, অশ্লীল গালাগালি করে। তাই ভাই লাগছে গালি শুনলে এদের জিপায় কাপড় দিয়া মাথা মতো এক ভাই আরেক প্রতি বেরিয়ে দিচ্ছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বেরিয়ে দিতেছে, এক মুসলমান আরেক মুসলমান থেকে দিতেছে। আজকে আমাদের গালির ধরন এমন হয়ে গেছে যে সমাজের ছোট ছোট বাচ্চারা এমন শব্দ ব্যবহার করে একজন আরেকজনকে গালি দেওয়ার জন্য, যে শব্দগুলো আমরা ফেরত চালানো তুলে ধরতে সুন্দর। আমরা তারপরে ঝগড়া করতেছি, ঝগড়া করার সময় কি ধরনের বিস্তৃত মানের গালাগালি করতেছি। কোনদিন চিন্তা করছি আমার এই গালিগুলোর দ্বারা আমার সন্তান কি শিখতেছে? আমি এই গালাগালি করতেছি, এই গালিগালার দ্বারা আমার মেয়ে কি শিখতেছে? আমার ঘরের প্রজন্ম কি শিখতেছে? এই সমস্ত গালাগালি, এই সমস্ত অশ্লীল ভাষাটা করতে। এই জন্য মনে করে আগে একটা সময় ছিল মুরব্বীরা কিছু করলে খুব সেফ করে করতেন। আর একটা সাধারণ একটা সিগারেট একটা বিড়ি খাইতো, মাঝে মাঝে দেখতেন যে ছেলে আছে কিনা, নাতি আছে কিনা, আছে কিনা, এইটা কেনা ফেটে বাস গাছের ছেলে এমন সিগারেট ছয় যেন না থাকে। এদের নাতি নাতি ছেলেরা কি শিখছে? তো একটা দেখবেন আগে শুধু মাসে দেয় দোকানদারকে দেখে তোমাদের লোক আপনার ছেলে কিনা, যদি শিখেন দিলে আমার কোথায় যান বা কেউ দেখে কিনা সীমা সময় যারা কারো কোনো খবর না। আর এমন অবস্থায় সেই বাতি যার নাতি কোনো তারা কোনো সঙ্গে একটা বিরিগেট নাতি আপনাকে বেশি আপনার যেমন আপনার পরিবার ছেলে সন্তান বেশি এই গালাগালির কারণে একটা পরিবর্তন চলে যায়। নিজের ছেলে সন্তানের উপরে প্রভাব করে। আল্লাহ বলতেছেন যারা ঝগড়াতে লিপ্ত হয়, লিপ্ত হয়ে অশ্লীল গালাগালি করে, এই গালাগালি যারা করে তারা তাহলে রসুলের হাদিসের ভাষায় বোঝা গেল যে কথা বলে আর মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। যে কথা বলে কইছে একটা, আগে পরে বানায় সারায় বলে আরেকটা। যে কথা বলে মিথ্যা বলে, যে মানুষের সাথে ওয়াদা খেলাফ করে, যে মানুষের আমানত নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আর যে জনতা ফাসাদ করে, এমন ফাসাদ করলে গালিগালাজ করে, আল্লাহ রাসূল বলেন এরা সকলের মুনাফিক। আপনি 5 ওয়াক্ত নামাজি মিথ্যাবাদী, আপনি 5 ওয়াক্ত নামাজি ওয়াদা খেলাফকারী, আপনি 5 ওয়াক্ত নামাজি আমানতের খেয়ানতকারী, আপনি 5 ওয়াক্ত নামাজি ঝগড়ায় লিপ্ত হইলে আপনি অশ্লীল গালাগালি করেন, বলতেছেন সে হলো মুনাফিক। তার নামাজ আল্লাহ বলেন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তার নামাজ হলো মানুষকে দেখানোর নামাজ, আল্লাহ নামাজ। কোরআনের অনেক আয়াতের মধ্যে আছে যারা এই মুনাফিক শয়তানের অন্তরের মধ্যে আছে
তাদের নামাজ পড়তে কষ্ট লাগে, তাদের মসজিদে আসতে কষ্ট লাগে। দুইটা নামাজের মধ্যে যে উল্লেখ করে দিয়েছেন মুনাফিকরা তাদের এশা এবং ফজরের নামাজ পড়া সত্যিই কষ্টের বিষয়। এর মানে এশা এবং ফজর রাতের শুরুর শেষ অংশের হলো কি, রাতের শেষ অংশের এশা এবং দিনের শুরুর অংশের ফজর। শুরু ফজর দিয়ে শুরু হয়, দুই নামাজ পড়ে না, এর মানে দিলে তার মাঝখানে যায় নামাজ বেশি পড়ে না। আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, দুঃখ লাগে, কষ্ট লাগে, সব কাজ করে না, মাঝে গেলে কষ্ট করে না, আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ ডাইরেক্ট বলতেছে সে হলো মুনাফিক। আর এই মুনাফিকের জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় কি বলছেন? আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, তারা তো জাহান্নামী হবে, এই জাহান্নামে থাকবে তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। এরা শাস্তি ভোগ করার পর জান্নাতে আসতে পারবে না। এর মানে হইল যেহেতু আল্লাহ বলছেন, রাসূল বলছেন, যারা পরিমাণ ঈমান থাকলে, যারা পরিমাণ ঈমান থাকলে শাস্তি ভোগ করার পর সে জান্নাতে এসে হাজির হবে। কিন্তু যে জান্নাতে আসবে তাহলে মনে হবে যারা পরিমাণ থাকলে হাজার পাপ করছেন, কিন্তু যারা পরিমাণ ঈমান থাকলে তলের মধ্যে থাকার কারণে আল্লাহ দয়া এসে মাফ করে দেবেন। কিন্তু মুনাফিকরা হবে তাদের যারা পরিমাণ ঈমান থাকে। এবার আপনার নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ এই ওয়াক্ত আল্লাহর রাসূলের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিক থেকে বাইরে রাখতে বলেছেন। আমিন। সাহাবীরা মুনাফিক এত বড় কেন? যায়বা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর রাসূল কয়টা আছে? আচ্ছা দেখি শেষ করে দিচ্ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকের লিস্ট দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব মাঝে মাঝে গেছে গেছেন হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে, আমি ওমর ইবনে খাত্তাবের নামটা সেই লিস্ট দিয়ে আছে। ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল শক্ত করে বলেছেন যে ওমর আয়াত মধ্যে কথা বলছেন, ওমরের বুকের ভিতরে আল্লাহর কথা হয়ে গেছে। তিনি পর্যন্ত বলতেছেন যে আমার নামটা কি মুনাফিকের লিস্টে আছে? সাহাবীরা চাইলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল ওইটা কাছে কারা তিনি এটা মুসলিম রাখছেন বলেন, তিনি দুটো মার্কা নিয়ে জন্য আল্লাহ রাসূল বলে গেছে। সাহাবারা যতজন কথা সাহাবীকে জিজ্ঞাসা করতেন, হুযায়ফা আল্লাহ রাসূলের মুনাফিকের লিস্টে ছিল আল্লাহ রাসূল এই মুনাফিককে এত বড় শাস্তি দিয়েছেন। এর নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাব ছিলেন। ফাতেহ মক্কা বিজয়ের সময় বলতেন আব্দুল্লাহ ইবনে খাতাব ইসলাম গ্রহণ করছে বলে মুক্তা হয়েছে, রাসূলের নামে পাওয়ার কথা শোনাইছে, রাসূলের নামে নির্দেশগুলো কবিতা গান মানে আল্লাহর রাসূল এত রাগেছেন তার ব্যাপারে। ফাতেহ মক্কা বিজয়ের সময় সমস্ত মানুষকে সাধারণ খবর রাখছেন, একটা নির্দিষ্ট মুনাফিককে মুরতাদকে আল্লাহর রাসূল হত্যার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাব। বলতেন সে যদি কারাগারের মধ্যে ইবাদতরত অবস্থায় থাকে, সেজদারত অবস্থায় থাকে, সেখানে তাকে হত্যা করো। সে যদি কারাগারের ইলাম থেকে আল্লাহর জিজ্ঞা করে রাখে, সেই জায়গায় কিন্তু তাকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে খাতাবকে আল্লাহর রাসূল এর আদেশে সাহাবায়ে কোন হাদিসের মধ্যে আছে কারাগারের মধ্যে ছিল, কিন্তু প্রসিদ্ধ হাদিস সম্পর্ক কাবার ইলাম যখন করে রাখছেন, ইলাম ধরা অবস্থায় সাহাবা তার কর্তব্যকে আল্লাহ করেছে। মুনাফিকের ব্যাপারে এত কঠোর ছিলেন রাসূল, আল্লাহ এত কঠোর ছিলেন। কিন্তু আমরা মুনাফিক বলতে কি লাভ? আমি আপনার ব্যাপারে মিথ্যা কথা বললে আমার লাভ নেই, আমার ব্যাপারে আপনি মিথ্যা কথা বললে আপনার লাভ নেই। পাড়া প্রতিবেশী করবেন মিথ্যা করলে কে থাকবে? সামান্য একটু মেলাপ হয়ে যাবে দুনিয়ার মধ্যে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্তরে ভিতরে আর মুখে অন্তরে আর বাইরে খাইকা সামনে আরেকটা ইবাদত করতেছেন কুরবানি। এই অন্তরকে কুরবানি করার মাধ্যমে কুরবানির ইবাদত, কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।